ভাই ভাই আপনি পেপারস নিয়ে কই যাইতেছেন? আপনার পেপারসে কি কাজ বলেন? এটা বয়স কার থেকে নিছে? এটা বয়স প্রবলেম। আরে এরা কারা? বয়স প্রবলেম মানে কি? বয়স কি প্রবলেম এটা বলেন? আরে ভাই দেন নাই এনে বৃষ্টি হইতিছে। বৃষ্টি হলে সমস্যা কি? বৃষ্টি হলে পেপারের সাথে তার সমস্যা কি? দেন এখন বৃষ্টি কাল চলতেছে না, মেঘলা মেঘলা, এটা ছেলেকেও প্রবলেম। না না আপনার কি লেগে হইব? আমার হইছে ভাই, আমার এটা রেগুলার হয়। কিন্তু আমার রেগুলার বৃষ্টির সময় আমার বিষয়টা বেশি হয়, যার কারণে আমি প্যাম্পাস ইউজ করি। সো হে গাইস, এতদিন পরে আসলেন। আরে আসার তো ইচ্ছাই ছিল না, ভাবতেছিলাম বিয়ে না করে আর ইউটিউবে ফিরবই না। তো প্রতিদিনের নাই কালো যখন সকালে ফোনটা নিয়ে ফেসবুকে একবার ঢুকছি, বাংলাদেশেও মহিলারা বিয়ে করে। বাঁচলেও একসাথে মরলেও একসাথে। বিশ্বাস করেন ভাই, এটা দেখার পর আমার যেটুকু বিয়ে করার ইচ্ছা ছিল সেটাও এখন আর নাই। খতম। কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? হ্যাঁ, আমি কালের বিবর্তনে কিংবদন্তিদের হারিয়ে যেতে দেখেছি, সময়ের বিবর্তনে বাঙালি সুষ্ঠু সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি ঢুকতে দেখেছি। আজ পর্যন্ত যে সমস্ত পাপের কথা আমরা কখনো দেখিনি, যে সমস্ত পাপের কথা আমরা কখনো শুনিনি, বর্তমানে সেসবই হতে যাচ্ছে আমাদের দেশে। আস্তে আস্তে দেশ ডিজিটাল হচ্ছে, আমরা উন্নত থেকে উন্নততর জাতি হচ্ছে। ধীরে ধীরে পশ্চিমাদের দেখে আমরা নাকি সভ্য হচ্ছি। এটাকেই কি বলে আসলে সভ্যতা? কোথায় গেছে সেই বাঙালি সভ্য সংস্কৃতি? এগুলাই যদি হয় সভ্যতার সাইন, দরকার নেই ভাই ওই সভ্য জাতি। আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো, আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজন একসাথে বাঁচায় রাখতে। না রে বোন, তোরা তো সমান অধিকারের দাবিতে রাস্তায় নামোস, তোদেরকে কে মারবে? আপনাদেরকে বেশি দূরে যেতে হবে না, কয়েক মাসের মধ্যে এই দেশের মধ্যে কি কি হয়েছে একবার চিন্তা করে দেখেন। বিগত কয়েকশো বছরে আপনারা এই সমস্ত জিনিস দেখেননি, কয়েক মাসের মধ্যে যা যা হয়েছে আমাদের দেশে, সেই সমস্ত নিউজ আমরা শুনেছি, সেই সমস্ত ঘটনা আমরা দেখেছি যা এর আগে কখনো আমরা শুনিনি, এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমাদের শিক্ষার হার তো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে অপরাধমূলক ঘটনায় শিক্ষার্থীরাই বেশি জড়াচ্ছে। র্যাগডিন নামে 13 থেকে 15 বছর বয়সী ছেলেমেয়েরা গত এক সপ্তাহ ধরে যা করছে তা দেখার আগে আমাদের মৃত্যু হওয়া উচিত ছিল। সো গাইস, ভিডিওতে আগে যাওয়ার আগে চলো তোমাদের এক দারুণ একটা চ্যানেলের সাথে পরিচয় করে দিই। এই চ্যানেলের নাম পিকেভ গেমিং। ভাইটা অনেকদিন ধরে কষ্ট করতেছে তার চ্যানেলে, তার একটু সাপোর্ট দরকার। ভাইয়ের চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট পেয়ে যাবে তোমরা। ভাইয়ের চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। গাইস, তোমরা সাধারণ মস্তিষ্কে একবার চিন্তা করে দেখো, একটা মেয়ে আর একটা মেয়েকে কিভাবে বিয়ে করে, আর ওদেরকে যে ব্যক্তিরা বিয়ে করাইছেন সেও আসলে কি ছিল, কোন ধরনের শিক্ষা লাভ করেছে এর পরিবার এবং বিদ্যালয় থেকে একবার চিন্তা করে দেখো গাইস। আবার বড় গলায় সবার সামনে এসে বলতেছে আমাদেরকে যদি মেরে ফেলে তাও আমরা একসাথে মরবো, বাঁচায় রাখলে আমরা একসাথে বাঁচবো। ওয়াহ, মানে ভাই তোদের ভালোবাসা দেখে সত্যি আমি শিহরিত। সমকামিতা আপনার ওই ইউরোপ কান্ট্রিতে আছে, কিন্তু বাংলাদেশে যেরকম হয় আমরা কখনো দেখি নাই, তো এটাই ফার্স্ট টাইম। আরে ভাই, এটা তো যা শুরু, এখনো বেঁচে থাকতে কত কি দেখতে হবে, শুধু সামনে দেখতে থাকো। এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই। যাই গাইস, এদেরকে দেখে কিন্তু আমার একদম অবাক লাগছে না, বা আমি একদম অবাক হচ্ছি না, কারণ কয়েক মাস ধরে যে সমস্ত কাজ হচ্ছে আমাদের দেশে এগুলো তো জাস্ট শুরু। বর্তমানে তোমার যদি 18 বছর বয়স হয়, সবার সামনে ওপেন দাঁড়ায় তুমি মদ খাওয়ার লাইসেন্স পাবা। কেন জানো? ওই যে আমরা সভ্য হচ্ছি, এটা তো সভ্যতারই পরিচয়। এতদিন তো আমরা অসভ্য ছিলাম। দেখলাম ভালো একটা ইন্টারেস্টিং বিষয়, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয়। ওরে নিয়ে আমি ঢাকায় গেছিলাম, কি দেখা করছি দুইজনে, আবার আমরা কন্টাক্ট করে আমি আর কি ওরে আমার বাসায় নিয়ে আসছি। সামাজিক ভাবে মানবো না, তো সারা জীবন আমি ওর সাথেই থাকতে চাই, আর আসলেও একসাথে মরলেও একসাথে। না বোন, তোদের কর্মকাণ্ডে কিন্তু আমি একদম অবাক হচ্ছি না, কারণ এর আগেও কিন্তু ছেলে ছেলে বিয়ে হয়েছে। বিয়ে বলতে আসলে কি বোঝায় আর এরা এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের কি বোঝাচ্ছে, তোমরা বিশ্বাস করো আর নাই করো, কখনো কিন্তু এদের মাথায় একদিনে এই সমস্ত অপসংস্কৃতি ঢোকে নাই। বর্তমানে আমরা তো সভ্য, ইন্টারনেট জগতের প্রচার প্রসারে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে জ্ঞান লাভ করতে পারি। মনে আছে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা সম্প্রদায় আছে যারা আমাদেরকে অস্ত্রের মাধ্যমে মারতে চায় না, যারা আমাদের ব্রেন কন্ট্রোল করে আমাদের মাধ্যমেই নিজেদের আধিপত্য বজায় রাখবে। টিএস গেমিং নামক টপ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। এটা আমাদের কাছে সবথেকে ট্রাস্টেড ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি ইন গেম 100% নিশ্চিন্তের সাথে যে কোনো প্রকার ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া টপ করতে চাই যদি আপনারা কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তাহলে এদের মেসেঞ্জার গ্রুপে ডিরেক্ট আপনি কানেক্ট করতে পারবেন। আপনারা যদি অতি দ্রুত রেসপন্স এন্ড ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ করতে চান, তাহলে অবশ্যই টিএস গেমিং ওয়েবসাইটে চলে যাবেন। আর এই সমস্ত ধরনের ঘটনা পশ্চিমা বিশ্বে অহরহই ঘটে থাকে। বর্তমানে প্রযুক্তির প্রচারের প্রসারে খুব সহজেই সেগুলো থেকে ইনফ্লুয়েন্স হওয়া যায়, আর এভাবেই সভ্য হওয়ার নামে বাঙালি সেই সুষ্ঠু সংস্কৃতির মধ্যে এই সমস্ত অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে দিন দিন। আমরা কোথায় ফেলে আসি সেই পুরোনো দিনগুলা? তখন হয়তো আমরা সভ্য হয়নি, কিন্তু একে অপরের প্রতি আমাদের ভ্রাতৃত্ব বোধ ছিল, একে অপরের প্রতি আমরা নির্ভরশীল ছিলাম। টেকনোলজির হয়তো এত প্রচার প্রসার তখন লাভ করেনি, কিন্তু বিকাল হলে সমস্ত বন্ধু বান্ধব মাঠে এসে আমরা খেলা করতে পারতাম। সন্ধ্যার আজানের সাথে সাথে বাড়িতে ফিরে পরিবারের সবার সাথে বসে একসাথে গল্প করতে পারতাম। তখন কিন্তু মানুষের জীবনে এতটাও সহজ সরল
হয়নি, কিন্তু আমরা একে অপরের খোঁজ রাখতে পারতাম। হ্যাঁ গাইস, তখন হয়তো আমরা অসভ্য ছিলাম, কিন্তু এই সমস্ত পাপের কথা না আমরা কখনো শুনেছিলাম না তখন দেখেছিলাম।